আর্জেন্টিনার প্রতি লিটন দাসের ভালোবাসার গল্প খেলাযোগের পর্দায়। বাকি কে কি সাপোর্ট করছে তাতে কি আসে যায়। ঢাকায় গলিতে গ্রাফিতির ছন্দে আঁকা ফুটবল পাগলদের গল্প, লিজেন্ডদের প্রতি ভালোবাসায় আসল রাইভালরি অল্প। মাঠের খেলায় হার না জিত তা জানা যাবে পরে, তবে নিশ্চিত ইতিহাসের সবচেয়ে দূষিত বিশ্বকাপ হচ্ছে এবারে। ফাইনাল নিশ্চিতের পরে বাংলাদেশ নারী দল বিশ্রামে, এবার ভারত বধের ছক রাখা আছে ভিন্ন খামে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে টি-20 ক্যাপ্টেন লিটন দাসের আর্জেন্টিনা প্রেমের গল্প। যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। অবশ্যই সম্পূর্ণ চাপে রাখবো মুখ দিয়ে, যতক্ষণ পারবো মুখ দিয়ে চলতে থাকবে। আমার মনে হয় আমি শান্ত যথেষ্ট, ট্রাই করবো সবগুলোকে কোণঠাসা করার জন্য। 6 বছরেও আর্জেন্টিনায় আনতে পারলেন না? চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। চেষ্টা করবো এবারের জন্য মেসি আমাদেরকে ওই সুযোগটা করে দেয় এবং আবার নেক্সট ইয়ার পর্যন্ত চলতে থাকবে। জার্সি পরানো নিয়ে কি যুদ্ধ হয়? চেষ্টা করবো এমন একটা জার্সি বানানো যে হাফ হাফ থাকবে, ব্রাজিলও থাকবে আর্জেন্টিনাও থাকবে। রবার্তো লিটন কার্লোস নামটা শুনে একটু মজা পাচ্ছেন হয়তোবা, বাট লিটনের যেই ফ্রি কিকটা দেখেছেন সেটা দেখলে আপনাদের হয়তোবা রবার্তো কার্লোসের কথা মনে পড়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে লিটন দাস কোন দলের সাপোর্টার জার্সি দেখলেই বুঝতে পারছেন। 3টা স্টার আর্জেন্টিনার সাপোর্টার। লিটন কখনো কি ব্রাজিল আর্জেন্টিনা এই যে থাকে না একটু কম্পেয়ার করতে গিয়ে খুব বাজে দল মনে হয়েছে ব্রাজিলকে? যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। আমি জানি আপনার বাসাতেই কিন্তু ব্রাজিলের একজন সমর্থক আছেন, আপনার বেটার হাফ, যিনি যুদ্ধটা আসলে কেমন হয় এবং কখন থেকে আসলে আপনার এই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা? আমার ফুল হোল ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার। এক কথা বলতে গেলে আমি যবে থেকে জ্ঞান বুদ্ধি আমার হয়েছে আমি আর্জেন্টিনার সাপোর্টার। অবভিয়াসলি আমার ওয়াইফ ব্রাজিলে, তো চলতে থাকে যুদ্ধ। আচ্ছা, তাকে কখনো কি আসলে একটু ব্রাজিল থেকে আর্জেন্টিনায় কনভার্ট করা বা নিয়ে আসার চেষ্টা করেছেন? আমার তো মনে হয় ব্যর্থ হয়েছেন, যার কারণে এখন পর্যন্ত আসলে কত বছর হলো বিয়ে? অলমোস্ট 19, তো 6 বছর, 6-7-এর কাছাকাছি। 6 বছরেও আর্জেন্টিনায় আনতে পারলেন না? চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। ধন্যবাদ। লিটন দাস জার্সি পরে আছেন 3 স্টার। এই 3 স্টারটা হয়তো বা এই বিশ্বকাপের পর যখন আবারও কথা বলবো 4 স্টার পরে বসতে পারবেন। স্বপ্নটা তো দেখেনি? অবশ্যই স্বপ্ন দেখি। শুধু একটা টুর্নামেন্ট নয়, যেন 1 মাসের জাতীয় উৎসব। সেই উৎসবের রং এবার ধরা দিয়েছে পুরান ঢাকা টিকাটুলির এক সরু গলিতে। KM দাস লেনের মিতালি স্কুলের পাশের গলিটি স্থানীয় তরুণদের হাত ধরে হয়ে উঠেছে ফিফা গলি, যেখানে দেয়ালে দেয়ালে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনা, আর আছে বাংলাদেশের হামজা চৌধুরীও। ফুটবল পাগল সেই গলির গল্প জানাবেন। এই গলিতে কেউ শুধুমাত্র একজন দর্শক নয়, যেই পথচারী থেমে ছবি তুলছেন, যিনি দেয়ালে রং করেছেন, যিনি ব্যানার টাঙিয়েছেন, যেই ছোট ছোট বাচ্চারা বল পায়ে ছোটাছুটি করছেন, এমনকি যেই অভিভাবকরা তা দেখে হাসছেন, সবাই এক উৎসবের অংশ। যেই উৎসবের নাম দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ। আর এই উৎসবকে গায়ে মাখিয়েই এলাকাবাসী তৈরি করলো এক ফুটবল পাড়া, যার নাম ফিফা গলি। এখানে ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এখানে ফুটবল রীতিমতো প্রেমের নাম, এখানে ফুটবল রীতিমতো এক পাগলামির নাম। টিকাটুলি KM দাস লেন, মিতালি স্কুলের পাশের গলি, ওরফে ফিফা গলি। গলির মুখে নীল ব্যানার, দেয়ালে দেয়ালে বিশ্ব ফুটবলের মুখ। কোথাও মেসি বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন, কোথাও নেইমারের চোখে স্বপ্ন ছোঁয়ার আগুন, মিশন হেক্সার আগুন। ম্যারাডোনার বিশ্বজয়ের চিৎকারের পাশে পেলের বিজয়ী হাসি, আর তার পাশেই আছে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী, যিনি মনে করিয়ে দেন বাংলাদেশও একদিন এই গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে যাবে, এবং সেটা খুব বেশি দূরে নয়।
বাংলাদেশ আমরা ছবি আঁকছি, আপনার আরও জামাল ভাইয়ের ছবি আঁকবো। বাংলাদেশ নাই, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমাদের ইয়েতে যে বাংলাদেশও খেলতেছে এরকম আমরা কেন নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা চিন্তা করি, নেক্সট ওয়ার্ল্ড কাপ বা পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ জানি খেলতে পারে। ব্রাজিলের রোনালদো নাজারিও থেকে শুরু করে আর্জেন্টিনার ডি মারিয়া বাদেও দেয়ালে জায়গা করে নিয়েছেন তরুণ প্রজন্মের আইকন ফ্রান্সের এমবাপ্পে কিংবা স্পেনের দামাল লামিনে ইয়ামাল। তবে এখানেই শেষ নয়, উৎসবের এই রং ছড়াতে আরো অনেক বাকি। এই আয়োজনটা তো মাত্র অর্ধেক করছি, মানে বৃষ্টি বাদল আবার যে ঈদ ছিল এই কারণে করতে পারিনি। এই আবার কিছুদিনের ভিতরে 3-4 দিনের ভিতরে পুরো আয়োজনটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, এলাকার সবাই ছোট বড় সবাই একসাথে খেলা দেখবো। এখানে ছোটদের আবার আপনার টুর্নামেন্ট আছে, আবার ছোটদের জন্য খাবার আছে, জার্সি মার্সি সব কিছু আয়োজন আমরা করছি। প্রজন্ম পাল্টেছে কিন্তু দেয়ালের ভাষা একটাই, সেটা ফুটবল। যে ভাষায় দেয়ালগুলো যেন পাস দিচ্ছে, রংগুলো ড্রিবল করছে, আর প্রতিটি মোড় থেকে ভেসে আসছে একটাই ডাক, আসছে বিশ্বকাপ। ট্রফি কার ঘরে যাবে সেটা পরে দেখা যাবে, কিন্তু বিশ্বকাপের আবেগ সেটা ইতিমধ্যেই বাংলাদেশের দখলে। ইতিহাসের সর্বকালের সেরা দল নিয়েই কি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগাল? মার্কেট ভ্যালু তো সে কথাই বলছে। পেছনে ফেলেছে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো হেভিওয়েট দলগুলোকে। CR7 এর হাতে শিরোপা ওঠার সব বন্দোবস্ত করেই কি মাঠে নামছে পর্তুগিজরা? হাতি মরলে লাখ টাকা, আর ক্রিস্টিয়ানো রোনালদো বুড়ো হলেও তার দাম বিলিয়ন ডলারের নিচে নামে না। সৌদি প্রো লিগের কথাই ধরুন না, কোথায় উঠতি ক্লাবগুলো তরুণ ফুটবলারের পেছনে ইনভেস্ট করবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, তা না করে CR7 এর পেছনে দেদারসে ঢালছে টাকা। মাঠের পারফরম্যান্স আর ব্র্যান্ড ভ্যালুতে আল নাসেরকে অবশ্য ভালোভাবেই পুষিয়ে দিচ্ছেন পর্তুগিজ তারকা, যেটা কিনা মহাকালের মহাজাগতিক ফুটবলার খ্যাত লিওনেল মেসিকেও ঠিক পেরে উঠছে না। কিন্তু এবারের বিশ্বকাপে স্রেফ রোনালদোই তো হাইলি রেটেড ফুটবলার নয়। অবস্থা এমন যে ওদের টোটাল স্কোয়াডের দাম ছাড়িয়ে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও। পর্তুগাল কি নিজেদের ইতিহাসের সর্বকালের সেরা দলটা নিয়েই এবারের বিশ্বকাপ খেলতে এলো কিনা সেই আলোচনায় ঘি ঢালছে ওদের স্কোয়াড ভ্যালুয়েশন। 2006 থেকে 2026 গেল 20 বছরে যত বিশ্বকাপ হয়েছে প্রত্যেক আসরেই খেলেছেন রোনালদো। গেল আসরেই দারুণ একটা দল পেয়েছিলেন CR7, তবে সেই তারা 4 বছর পর এসে আরও পরিণত। 2022 বিশ্বকাপের চেয়েও শক্তপোক্ত। পরিসংখ্যান বলে এটাই সবচেয়ে দামি স্কোয়াড পর্তুগিজদের হিস্ট্রিতে, যেখানে ব্রাজিল আর্জেন্টিনাও পাত্তা পায়নি। স্কোয়াডের বর্তমান বাজার দর 101 বিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 14-15 হাজার কোটি টাকা। এই স্কোয়াডের মিডফিল্ডের দামই তো 417 মিলিয়ন ইউরো, যা টাকায় 5,500 কোটির বেশি। ফরওয়ার্ড লাইনের দাম 214 মিলিয়ন, আর ডিফেন্সের ট্রান্সফার মার্কেট ভ্যালু 325 মিলিয়ন ইউরো। অর্থাৎ এই দলটা যদি বাজার দামে কিনতে হয় তবে টাকার অঙ্ক যথেষ্ট হওয়া চাই। বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে পর্তুগাল এবার মাঠে নামবে।